তারা অনেক সময় ওই পার্কিং জায়গাটা ছেড়ে মেন রোডে চলে আসে। এটা যাতে আসতে না পারে সেজন্য আমরা এখন একসাথে আমরা আগে অ্যাওয়ারনেস করছি, একটা গ্রাউন্ড তৈরি করছি, ওকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার দায়িত্ব এইটা, যখন করা হবে না তারপর কিন্তু তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ আইন প্রয়োগ করতে তো এই কারণেই কিন্তু করতে হয় যে সে যদি আইনটা মানতো তাহলে তো আইন প্রয়োগ করতে তো বা শাস্তি দিতে হতো না, যদি কেউ না মানে অবশ্যই শাস্তির আওতায় আসবে। এখানে অনেক কিছু গ্যাপ আছে, অনেক কিছু পূর্ণাঙ্গ ব্যবহার হচ্ছে না, অনেক আপনার চেয়ার টেয়ার ভাঙা দেখলাম। এরপর আপনি বিল্ডিং এর ফাটলের কথা বললেন, এটা সম্পর্কে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের অবগত আছে। এটা রেট্রোফিট করার প্রক্রিয়া চলমান, আমরা ওই জায়গাটা রেট্রোফিট করব। ইউজার তাদের প্রথমে দায়িত্বটা নিতে হবে, এবং সিটি কর্পোরেশন তো আপনার এটা নির্মাণ করে দিয়েছে, এটা রক্ষণাবেক্ষণ করছে, এটা যে কোনো ধরনের বড় ধরনের মেনটেনেন্স এই সবগুলি সিটি কর্পোরেশন করছে। এই যে আজকে আমি জেলা প্রশাসক মহোদয় সহ আমরা পুরোটা পর্যবেক্ষণ করলাম, অনেক কিছু আমাদের ইয়েতে আসছে, নজরে নতুন করে আসছে, এইগুলি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা এখানে ইজারাদার পাশাপাশি এখানে ইউজার যে সমস্ত কমিউনিটি আছে এই সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করব চিন্তা করছি। ওই মিটিংয়ে আমরা আরো ফাইন্ড আউট করবো এবং কার কি দায়িত্ব, ওই দায়িত্বটা যেমন বুঝিয়েও দেবো এবং ওইটা আদায় করার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এটা সিলেট সিটির একটা সম্পদ। এখানকার নাগরিক যারা আছে তাদের শুধু সমালোচনা করেই সমাধান হবে না, সবাইকে একটু উদ্যোগী হইতে হবে, দায়িত্বটা নিতে হবে এবং এই বিষয়ে সচেতন থাকতে হবে। তো আমরা এই বাস স্ট্যান্ডের ক্ষেত্রেও সবাইকে আহ্বান জানাই, আমরা সবাই দায়িত্ব নিব। একটা সোশ্যাল কমিটমেন্ট আমার সবার আছে, সরকারি প্রতিষ্ঠানের যেমন আছে, প্রত্যেকটা নাগরিকেরও আছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করবো এই টার্মিনালটাকে যেন পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পরিচালনা করা যায়।